সেলফ রিলায়েন্ট আইএলটিএস লার্নিং থেকে আইএলটিএস এর রিডিং মডেলের উপর আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে সহজ ভাষায় রিডিং কোশ্চেন এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। ওই সিরিজটার পঞ্চম ক্লাস আজকে। আজকে আমরা চেষ্টা করছি ক্যামব্রিজ 18 এর রিডিং প্যাসেজ 3 টা নিয়ে আলোচনা করতে, যাতে এখান থেকে যে কোশ্চেন্স গুলা হয় এবং কোশ্চেন্স গুলা কিভাবে হচ্ছে এখানে কোশ্চেনের সাথে লিঙ্ক আপ থাকে এই বিষয়গুলো নিয়ে সাধারণত যেহেতু আমরা আলোচনা করি, এটা আজকে এখানে বুঝিয়ে দিতে। এই ক্লাসগুলো মূলত হচ্ছে যারা আইএলটিএস এ ভালো স্কোর তুলতে পারছেন না বা ভালো স্কোর তোলার জন্য চেষ্টা করছেন, তাদের সবার জন্য এটা উপকার হবে। পাশাপাশি যারা শুরু করছেন বা শুরু করবেন বা যারা শুরু করেছেন, সবার জন্য এই ক্লাসগুলো উপকার হবে। তো আপনারা যারা এখনো আগের ক্লাসগুলো দেখেননি, তাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো দেখে নিন, তাহলে অনেকগুলো বিষয় এখানে বুঝতে আমাদের সহজ হবে। তো আসি আজকে আমাদের এখানে রিডিং প্যাসেজ 3 তে আমরা এসে দেখতে পাচ্ছি যে আজকে আমরা সরাসরি প্রথমেই যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এখানে প্যাসেজের হেডিংসটা পড়ে ফেলি। কনকিউরিং আর্ট স্পেস জাঙ্ক, তার মানে হচ্ছে স্পেসে যে জাঙ্ক গুলো আছে, এটার যে সমস্যাগুলো, এটা নিয়ে মূলত আজকে আমাদের প্যাসেজটা হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা স্পেস রিলেটেড বিষয় হবে। রকেট, তারপর হচ্ছে যেই আর্ট জাঙ্ক গুলা হয়, ওই টাইপের কিছু কথাবার্তা, ওই টাইপের কিছু রিসার্চ এখানে থাকতে পারে এই বিষয় নিয়ে। তা আমরা সরাসরি এখান থেকে কি করবো, আমাদের কোশ্চেনে চলে যাবো। আমরা কোশ্চেনে গিয়ে দেখবো যে আমাদের কোশ্চেনে কি স্ক্যানিং এর নাকি স্কিমিং এর। তো আমরা এখানে এসে দেখলাম যে ফলোইং ইনফরমেশন। তো যেহেতু আমাদেরকে ফলোইং ইনফরমেশন ম্যাচ করতে বলছে, তার মানে হচ্ছে এখানে আমাদের কি করতে হবে। তো এখানে আমাদের ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন্স গুলো, ইনফরমেশন ম্যাচিং কোশ্চেন্স গুলো সাধারণত আমরা স্ক্যানিং করে অ্যান্সার করে থাকি। তো এখানে কিছু বিষয় আছে, আমরা যেহেতু সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সহজভাবে ব্যক্ত করতে, তাহলে এখানে আমরা একটু আলোচনা করে বিষয়গুলো বুঝাবো। দেন এর সাথে সাথে হচ্ছে আমরা ট্রিক্স গুলো শেয়ার করে দিব, যেটা আপনাদের সময়ও এখানে সেভ করবে। তো চলে আসে আমরা এখানে যেহেতু রেফারেন্স ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং দেখছি, তাহলে আমাদের যা করি আমরা সরাসরি এখানে প্যাসেজ এতে চলে আসি। এখন অনেকে হচ্ছে অনেক রকমের হিসেব থাকে, বাট আমরা আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা এখানে কোশ্চেন গুলো অ্যান্সার গুলা করি। এটারও কিছু রিজন আছে। তো আমরা এখানে সরাসরি পড়া শুরু করব। এখানে আর কিছু দেখবো না, এখানে চলে আসবো। যখন আমরা স্ক্যানিং করি তখন আমরা কাজটা কি করি, আমাদের রিডিং টেকনিকটা এরকম ভাবে করি যাতে আমরা যতটুকু পড়তেছি ততটুকু বোঝার চেষ্টা করি এবং পুরা প্যারাগ্রাফটা পড়ার পর একটা সামারি করার চেষ্টা করি। এবং ওই সামারিটার উপর বেস করে হচ্ছে আমরা কিন্তু এখানে অ্যান্সার করার ট্রাই করি। সো আসুন এই জিনিসটা একটু দেখা যাক। So last year, commercial companies, military and civil departments and amateurs sent more than 400 satellites. Okay, 400 মতো স্যাটেলাইট পাঠাইছে এরা সবাই মিলে, যেটা কিনা 4 times ইয়ারলি এভারেজ দ্য প্রিভিয়াস ডিকেড, মানে গত যে দশক ছিল তার থেকে প্রায় 4 গুণ বেশি এরকম। Numbers could rise even more sharply, এটা আরো বাড়তে পারে if leading space companies follow through on plans and to deploy hundreds of to thousands large constellations of satellites, মানে আরো যদি এই কোম্পানিগুলো স্যাটেলাইট গুলোকে পাঠায় স্পেসে ইন কিছু বছরের মধ্যে, তাহলে এটা আরো বেড়ে যাবে। অল দ্যাট ট্রাফিক ক্যান লিড টু ডিজাস্টার, এই যে এতগুলা জিনিস পাঠাচ্ছে এটা ডিজাস্টারে পরিণত হয়ে যাবে। 10 years ago, 10 বছর আগে কমার্শিয়াল ইরিডিয়াম স্যাটেলাইট স্ম্যাশড, মানে এখানে এটা হয়েছে, ধ্বংস হয়ে গেছে বা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে গেছে। ইনটু অ্যান ইনঅ্যাক্টিভ রাশিয়ান, আচ্ছা রাশিয়ান যে কমিউনিকেশন ছিল স্যাটেলাইটটা ছিল ওটার সাথে ধাক্কা খেয়ে, ক্রিয়েটিং থাউজেন্ডস অফ নিউ স্পেসেস, মানে ওটা কি করলো, অনেকগুলা স্পেস এখানে জাঙ্ক তৈরি করলো। শার্পন দ্যাট নাও থ্রেটেন আদার স্যাটেলাইট, যেটা কিনা এখন অন্যান্য স্যাটেলাইট গুলোর জন্য থ্রেট, যেহেতু এটা অরবিটের মধ্যে ভাসমান, তার কারণে এগুলা অন্যান্য, কারণ কোনো একটা স্যাটেলাইট বা কোনো একটা ইয়ার সাথে যদি এখানে ধাক্কা খায় তাহলে ওইটার সহ নষ্ট হয়ে যাবে। দ্য জোন স্ট্রেচিং আপ টু 2000 কিলোমিটার, মানে অনেক বড় একটা এরিয়া জুড়ে এটা হয়েছে। অল টুগেদার দে আর রাফলি 20,000 হিউম্যান মেড অবজেক্টস ইন অরবিট, মানে একটা এক্সপেকটেশন করছে 20,000 হিউম্যান মেড অবজেক্টস এখনো অরবিটে আছে, ফ্রম ওয়ার্কিং স্যাটেলাইটস টু স্মল রকেট, এই যে রকেট পাঠাচ্ছে স্যাটেলাইট পাঠাচ্ছে এগুলো সবকিছু মিলিয়ে। And satellite operators can't steer away from every potential crash because each move consumes time and fuel that could otherwise be used for spacecraft main job. তো এখানে স্যাটেলাইট যারা অপারেটর করে তারা এখানে কিছু করতে পারছে না, কারণ তাদের যেই পটেনশিয়াল ক্র্যাশের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তারা
করার থাকে না, কারণ এখানে ফুয়েলের প্রয়োজন হয় স্যাটেলাইটের। তো এটা যদি অন্য ক্ষেত্রে নষ্ট হয় তাহলে এটা টাইমিংটা নষ্ট হয়ে যাবে। তো এরকম কিছু বিষয় এখানে নিয়ে কথা বলা আছে। তো আমরা যখন এই প্যাসেজটা পড়ি তখন এটা আমাদের করতে হবে কি, একটু সামারি করতে হবে যে এখানে কি পড়ে আসলাম। এই যে আমরা একটু একটু করে হাইলাইট করলাম, এই হাইলাইটের বিষয়গুলো আমরা এখান থেকে চোখ বুলাবো। তো আমরা যদি দেখি এখানে 400 স্যাটেলাইটের কথা বলতেছে। এখানে যেহেতু আমরা ইনফরমেশন ম্যাচ করব, আমরা অলওয়েজ এখান থেকে কি ইনফরমেশন পাইছি ওইটাই এখান থেকে নিয়ে যাব। তারপরে আমরা দেখলাম যে এটা যদি তারা হচ্ছে আরো আরো পাঠায় তাহলে এটা অনেক আরো বেড়ে যাবে। এবং আমরা এখানে দেখছি যে একটা ক্র্যাশ এর কথা আছে, যে এখানে thousands of স্পেস জাঙ্ক তৈরি করছে। তারপরে এখানে কতটা ছিল, কতটা আছে এবং কেন তারা হচ্ছে অপারেটরসরা করতে পারে না। এখানে হচ্ছে এগুলাকে যে ক্রাশ গুলার যে পটেনশিয়ালিটি ওইটাকে কমাতে পারে না। এটা নিয়ে একটু টুকটাক কথা বলছে। তাহলে এই যে ইনফরমেশন গুলো আমরা পাইলাম, এখন কি করব, আমরা এই ইনফরমেশন গুলা নিয়ে এইখানে চলে আসবো। তো এখানে যখন আমরা আসবো তখন আমাদের কাজ হবে ২৭ থেকে ৩১ পর্যন্ত সবগুলো পড়ে ফেলা। ২৭ থেকে ৩১ পর্যন্ত যখন আমরা সবগুলো পড়ে ফেলবো তখন এখানে একটা জিনিস করবো, আমরা হচ্ছে এখান থেকে যে ওয়ার্ডস গুলো একটু ইম্পর্টেন্ট বা কিওয়ার্ডস বলি আমরা, ওই কিওয়ার্ডস গুলো এখান থেকে হাইলাইট করে ফেলবো সাথে সাথে। অ্যাজ রেফারেন্স, একটা রেফারেন্স দেওয়া হয়েছে, দ্য কোঅপারেশন মানে সহযোগিতা করা হয়েছে, দ্যাট টেকস প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক। রিস্ক মিনিমাইজেশন করার জন্য সবাই হচ্ছে একসাথে কাজ করছে। মনে রাখতে হবে আমাদের কোয়েশ্চেনটা আমরা যত ভালো বুঝতে পারবো তত দ্রুত আমরা হচ্ছে এখান থেকে অ্যান্সার গুলা পিক করতে পারবো। তো কোয়েশ্চেন না বুঝে, কোয়েশ্চেন অর্ধেক বুঝে অর্ধেক কিওয়ার্ড বের করে যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সনস এইম, তাহলে কোন একটা মানুষের যে এইমটা ছিল সেটাকে ব্যাখ্যা করা হয়েছে। তারপর বলতেছে যে a description of a major collision that occurred in space। আচ্ছা, আমরা কিন্তু একটা collision দেখতে পাইছি, smashed into। একটা হচ্ছে ইউএস এর সাথে রাশিয়ার একটা স্যাটেলাইটের collision হয়েছে বা smashed হয়েছে। ঠিক আছে? তো যার কারণে আমরা এটা কিন্তু স্পেসের মধ্যে যে হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা পাইছি। তাহলে আমরা এখানে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি, যেটা হচ্ছে এ। ঠিক আছে? তাইলে আমাদের এটা নিয়ে আর এখানে কনসার্ন এর বিষয় না। তারপর এটা কিভাবে পাইলাম? স্পেস এর বিষয়টা যে হইছে এটা ক্লিয়ার হইলাম আমরা। তারপরে মেজর কলিশন যে হইছে এই যে এখানে বলা আছে, যেটা কিনা ২০০০ কিলোমিটারের মতো একটা এরিয়া জুড়ে হয়ে গেছে। তাহলে এটা মেজর কলিশন অবশ্যই। এবং এটার বর্ণনা দেয়া আছে এবং এটার বর্ণনা দেয়া আছে। তাইলে আমরা এখানে কি করলাম? প্রত্যেকটা কিওয়ার্ডস কিন্তু আমরা এখানে এনশিওর করলাম যে হ্যাঁ, নিশ্চিত হলাম যে এখানে আছে। তারপরটা আমরা পড়ে যাব a comparison between, একটা কম্পারিজন ছিল between tracking objects in space আর হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম। স্পেসের সিস্টেম আর হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে একটা কম্পারিজন হয়েছে, এরকম কিছু একটা। আর a reference to efforts to classify space junk। স্পেস জাঙ্ক গুলাকে নির্দিষ্টকরণ করা বা এখানে এটাকে কোন একটা ক্লাসিফাই শ্রেণী বিভাগে ভাগ করা নিয়ে একটা রেফারেন্স দেওয়া আছে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো এগুলা যখন আমরা মার্ক করে ফেলবো তখন আমাদের কাজ হবে কি, এখানটায় আবার একটু এনশিওর হওয়া যে হচ্ছে কি আমরা মার্ক করে গেছি। এখানে কোঅপারেশন ছিল, এটা মিনিমাইজ করা, রিস্ক মিনিমাইজেশন নিয়ে, একটা মানুষের এইম ছিল এক্সপ্লেনেশন নিয়ে, তারপর হচ্ছে কম্প্যারিজন বিটুইন স্পেস অবজেক্ট সিস্টেম রেফারেন্স। তো এখন আমরা কি করব, এই কিওয়ার্ডস গুলা মনে রাখার চেষ্টা করব। এই কিওয়ার্ডস গুলা হচ্ছে আমরা এখন উল্টা করে আমাদের প্যাসেজে বের করা শুরু করব। এবং এগুলা যদি আমরা প্যাসেজ থেকে বের করতে পারি তাহলে আমাদের মোটামুটি অনেক ইজি হয়ে যাবে এবং আমাদের এখানে বুঝতে পারা এবং এখানে আনসার করতে পারা দুইটাই খুব সময় সেভ করে ফেলবে। তা আমরা আমাদের প্রথম দিক থেকে পড়া শুরু করি। Concern about space junk goes back to the beginning of the satellite era, but the number of objects in orbit is rising so rapidly. আচ্ছা, researchers are investing new ways attacking the problem। রিসার্চাররা কি করতেছে, ইনভেস্টিগেট করতেছে যাতে এই প্রবলেমটা কিভাবে ফেস করা যায়। Several teams are trying to improve methods for assessing what is in orbit, মানে অরবিটের মধ্যে কি আছে, so that satellite operators can work more efficiently। স্যাটেলাইট যে অপারেটর আছে তারা আরো সুন্দর করে যাতে কাজ করতে পারে এবার মোর ক্রাউডেড স্পেস। তো এটা নিয়ে হচ্ছে এখানে বলা আছে। So some researchers are now starting to compile a massive data। তো তারা একটা ডেটা স্টোর করতেছে that includes best possible information on where everything is in orbit। তো কোথায় কি আছে সেটা নিয়ে একটা ডেটা তৈরি করতেছে। Others are developing taxonomies of space debris, working on measuring
প্রপার্টি সাচ এ শেপ সাইজ অফ এন অবজেক্ট, মানে এখানে সাইজ শেপ এগুলো নিয়ে কথা বলা আছে। তারপর the satellite operators know how much worry about what's coming their way. আচ্ছা, স্যাটেলাইট অপারেটরস জানতে পারবে যে তাদের সামনে কি বিপদ আসতে চলেছে, তারা এটা আগে থেকেই এই এখানে জানতে পারবে। The alternative many say is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough debris to set off a runaway cascade fragments. Okay, Earth space unusable. If we go like this, যদি আমরা এভাবে যেতে থাকি, তো আমাদের ওইখান থেকে আর ফেরার কোনো পথ নাই, বলতেছে কে, ক্যারোলিন ফ্লুইড। তো এরকম সে বলল। তো এখন আমরা যে পড়ে আসলাম, এখন পড়ে যদি আমাদেরকে আইডিয়াতে না রাখতে পারি যে কি পড়ে আসলাম, যেটা আমরা খুবই এখন কিন্তু দ্রুত পড়ে আসছি, তাহলে কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। আমাদেরকে অবশ্যই এই জায়গাটাতে কি পড়ে আসছে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা যদি এখানে দেখি কি বলছে, তো এখানে বলতেছে যে অবজেক্ট কিরকম আছে এটা নিয়ে ইনভেস্টিগেটিং শুরু হয়েছে। তারপর হচ্ছে মেথডস করার চেষ্টা করতেছে যাতে করে তারা ডেটা কালেক্ট করতে পারে, এবং স্যাটেলাইট যারা অপারেট করতেছে তাদেরকে এই যে স্পেসের যে প্রপার্টি সেটা সাইজ এবং অবজেক্ট গুলা নিয়ে সতর্ক করতে পারে। তারপরে যদি বলতেছে যে আচ্ছা এরকম যদি না করতে পারি আমরা, তাহলে এটা এখান থেকে আর ফেরত আসার কোনো পথই নাই আমাদের, এরকম কথাগুলো বলতেছে। তাহলে আমরা এখানে দেখি যে আমরা এরকম কোনো ইনফরমেশন এখানে পাই কিনা। সো এ রেফারেন্স দ্যাট কোঅপারেশন, এখানে কোঅপারেশন বলতে কিছু নাই, আমাদের এখানে সময় নষ্ট করার দরকার নাই। অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সনস, এটাও না, এটা তো নাই। এ কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট, এটা তো না। এরপর লাস্টেরটা যেটা আছে, এ রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক। ক্লাসিফাই মানে এখানে শ্রেণীবিভাগ করা। তো এখানে আমরা কিন্তু সাইজ এন্ড অবজেক্ট নিয়ে একটা কথা পাইছি, পাশাপাশি এখানে ডেটা কালেকশন করার কথা পাইছি, যেটা হইতেছে, এবং তারা এখানে চেষ্টা করতেছে। এই যে এখানে বলা হচ্ছে ইনভেস্টিগেট করতেছে, তারপর হচ্ছে মেথডস ট্রাই করতেছে, তার মানে এখানে এফোর্ট দিতেছে। তো তার মানে অবশ্যই আমরা যা এখানে কোশ্চেনে পাই তার প্যারাফ্রেজটাই মূলত আমাদের রিডিং প্যাসেজে গিয়ে পাই। তো এই জিনিসটা খেয়াল রাখাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখানে। তো তাইলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে বি। তারপরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব, even as our ability to monitor space object increases, so does the total number of items. That means companies, governments, and other players in space collaborating in new ways to avoid a shared fate. আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা কোলাবোরেটিং ওয়ার্ডটা পাইছি। কোলাবোরেটিং ওয়ার্ডটার সাথে আমরা কোন ওয়ার্ডটার মিল পাচ্ছি? কোঅপারেশন। এখন এটা দেখে যদি এটা অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে। আমাদের বাকিগুলো কি করতে হবে? এনশিওর করতে হবে। ট্রাই করতেছে রিস্ক মিনিমাইজ করার জন্য। এই জিনিসটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। উইথ নিউ ওয়েজ টু এভয়েড এ শেয়ার্ড থ্রেট। আচ্ছা, এটাকে এখানে এভয়েড করার জন্য তারা কোলাবোরেট করতেছে, কাজ করতেছে। তাইলে এখানে ইন্টারন্যাশনাল গ্রুপ ইন সার্চ ইন্টেলিজেন্সি, আর হচ্ছে ডেভেলপ গাইডলাইনস ইন স্পেস সাস্টেনেবিলিটি in activating satellites and their useful life by bending. The intergovernmental groups also advise lowering satellites deep enough atmosphere that they will burn. But missions have aided 24, এখানে অনেকগুলা কথা আছে, অনেক লোকের কথা। তো এখান থেকে আমরা যদি দেখি যে এটার সাথে যে মিলতেছে কিনা, তাহলে আমরা একটু খেয়াল করি, even as our ability to monitor space object increases, so too does the number of items in orbit. That means companies, government and other, তাহলে কোঅপারেশন মানে একজন আরেকজনকে সহায়তা করা, এবং এগুলা সবগুলো একত্রে কাজ করতেছে, একত্রে কাজ করতেছে। কেন কাজ করতেছে? এভয়েড যাতে করতে পারে শেয়ার্ড থ্রেড গুলো। শেয়ার্ড থ্রেড মানে হচ্ছে এখানে রিস্ক, আর মিনিমাইজ মানে হতেছে এখানে এভয়েড কাজ করতেছে। তার মানে এখানে আমি এটা বলতে পারছি 27 এর অ্যান্সার হবে আমার সি। তারপর আমাদের আর বাকি আছে মাত্র 2টা। এখন আমরা কি করতে পারি? এখন আমরা চাইলে এই জিনিসটা এক্সপ্লেনেশন অফ পার্সনস, এখন আমরা মোটামুটি আমাদের যে ইয়াগুলো আছে, প্যারাগুলো আছে, এগুলো আমরা তাহলে দ্রুত পড়তে পারি, এবং এই টাইপের কোনো ওয়ার্ড দেখতে পাইলেই বা এই টাইপের কোনো ওয়ার্ড আমাদের চোখে পড়লেই আমরা এখানে একটু অ্যালার্ট হতে পারি। তো এখন আমরা আগের থেকে একটু দ্রুত পড়তে পারি। So in theory, given the vastness of space, satellites operators should have plenty of room for all the missions to fly safely.
without ever nearing the others. So some scientists are tackling the problem space-time by trying to find out whether all debris is a high degree of precision that would alleviate the need for many of the unnecessary maneuvers that are carried out pollution করছে। মানে এখানে বলতে চাইতেছে যে এরকম কোনো অবজেক্ট আছে কিনা যেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল পলিউশন করতে পারে, মানে অ্যাভয়েড করতে পারে। দ্যাট আর ক্যারিড আউট টু অ্যাভয়েড পটেনশিয়াল, মানে এমন কোনো পদ্ধতি এখান থেকে আমরা বের করতে পারি কিনা যেটা বড়সড় পলিউশন দূর করতে পারবে। ইফ ইউ নিউ প্রিসাইসলি হোয়ার এভরিথিং ওয়াজ, যদি আমরা জানতে পারি যে কোথায় সবকিছু আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ এ প্রবলেম। তাহলে আমাদের এখানে কোনো প্রবলেমই হবে না। এখানে মার্লন সার্জো বলছে। ঠিক আছে? তো এই নিয়ে কথা বলতো। এখানে সে প্রিসিশন এর কথা বলছে, আমরা এরকম কিছু পাইনি। না এখানে পার্সোনাল এইমস নিয়ে কথা বলা হয়েছে, না এখানে এক্সপ্লেনেশন, না ট্রান্সপোর্ট। তাহলে আমরা আমাদের পরেরটায় চলে যেতে পারি। The field is called space traffic management, managing traffic on the roads. রোডস এর কথা চলে আসছে। যেহেতু আমরা এখানটায় এই জিনিসটা পাই নাই, তার মানে এখানে ট্রাফিক ম্যানেজমেন্ট রোডস ইন দ্য এয়ার আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাথে মিলে যাচ্ছে। এখন আমাকে একটু চিন্তা করে এখানে কেয়ারফুলি পড়তে হবে। প্লেনস লাইন আপ ইন দ্য স্কাই ল্যান্ডিং carefully. So এখানে বলতেছে যে choreographed routine air traffic controllers know the location of the planes down. The same can't be said for space debris. বা space debris এর জন্য এটা বলা যাবে না। Not all objects orbit are known. আমরা সকল অবজেক্টকে জানি না। Even those included in databases are not tracked consistently. যদিও এগুলাকে ট্র্যাক করা যাচ্ছে না কনসিস্টেন্টলি। তো যার কারণে আমরা এখানে একটা কম্প্যারিজন দেখতে পাচ্ছি। এটা এখানে রোডস এর কথা পাইছি, প্লেনস ট্রাফিক কন্ট্রোলস এর কথা পাচ্ছি, তারপর হচ্ছে ম্যানেজিং ট্রাফিকস এর কথা পাইছি। তো ইন স্পেস এর সাথে এফিসিয়েন্সি অফ ট্রান্সপোর্ট সিস্টেমের যে কন্ট্রোলের যে এফিসিয়েন্সিটা সেটা এখানে তুলনা করছে। এটা যেটা হচ্ছে স্পেসে সম্ভব না, কিন্তু আমাদের নরমালি যে ট্রান্সপোর্টেশন সিস্টেম এটাতে সম্ভব। তো যার কারণে এইখানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি। যেহেতু আমাদের ডি হয় নাই, আমাদের এফ বাকি আছে, আমরা কিন্তু এখন ইচ্ছা করলে চোখ বন্ধ করে বলতে পারি যে এটা এফ। ঠিক আছে? যদি এখানে কনফিউশন থাকে তাইলে আমরা এই জিনিসটাতে আটকে যাব। এখন যেহেতু আমাদের এখানে কনফিউশন নাই, আমরা চাইলে এখানে বলতে পারি। তারপর আমরা এই জিনিসটা দেখব যে কোথায় এই জিনিসটা বলা আছে। তো এখানে বলতেছে there is no authoritative catalog that accurately lists orbits all known space debris. To illustrate this web-based database he has developed, সে একটা web-based database develop করছে যেটা it draws on several sources such as catalog maintained by the US and Russian governments to visualize where objects are in space. তো রাশিয়ান এন্ড ইউএস এর কিছু ক্যাটালগ ছিল, ওইখান থেকে সে কিছু ডেটা কালেক্ট করছে যেটা হচ্ছে বলতে পারতেছে যে কোথায় কোন অবজেক্ট গুলো আছে স্পেসে। When he types an identifier for a particular space object, the database draws a purple line to designate its orbit. আচ্ছা, যখনই ওই ওই টাইপস এর কোন আইডেন্টিফায়ার ওখানে স্পেস হয় তখন এটার যে মানে ইয়াতে ঘুরতে থাকে চক্রাকারে, ওটা কোন লাইনে ঘুরে এটা একটা লাইন চলে আসে। Only this doesn't quite work for a number of objects. মানে এটাও শুধুমাত্র অনেকগুলো অবজেক্টের জন্য কাজ করবে না। such as Russian rocket body designated in the database as an object number of 32280. So when J enters that number, the database draws two purple lines. So the US and Russian sources contain to completely different orbits for the same object. Like same অবজেক্টের জন্য ওইখানে ইউএস এর আর হচ্ছে রাশিয়ার দুই রকমের অরবিটকে শো করতেছে। They says that it is almost impossible to tell which is correct. তো কোনটা যে কারেক্ট এটা বলা এখানে মুশকিল, আনলেস a third source of information made it possible to cross select, মানে অন্য আরেকটা তৃতীয় একটাই লাগবে। So Jay কি করছে, describe himself as a space environmentalist. I want to make up a place that is safe to operate, that is free and useful for generation to come. Until that happens, he argues that the space community will continue developing a strategy which will space flight operators are polluting in common source. মানে ততক্ষণ ছাড়া এটা মানে ট্র্যাজেডির মতো হবে, বিভিন্ন পলিউশন হবে এবং বিভিন্ন পলিউশন তো ওইখানে হবেই। তো এখান থেকে আমরা যদি এই পার্সনের যে এইম, তার এইমটাই কিন্তু বলতেছে সে এখানে কি করতে চাইতেছে, একটা সেফ অপারেট প্লেস বানাতে চাইতেছে।
সে কিভাবে এক্সপ্লেন করছে, এখানে এক্সপ্লেনেশনটা ছিল উপরের দিকে, যে কিভাবে দ্যাট ইজ ফ্রি এন্ড ইউজফুল। তো এখানে পার্সনের এইমটা আমরা পাইলাম, এক্সপ্লেনেশনটা পাইলাম। তো অ্যান এক্সপ্লেনেশন অফ এ পার্সন এইম, তো এই হচ্ছে আমাদের এইখান থেকে অংশটুকু থেকে আমরা বলতে পারি যে এটা আমাদের এফ হবে। তো আগে একটা ছিল হচ্ছে ট্রিক্স হিসেবে কিভাবে অ্যান্সার করা যায়, আর এটা হচ্ছে প্রপারলি অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের ফলোইং ইনফরমেশন গুলা ম্যাচ করা বা ইনফরমেশন ম্যাচিংটা ম্যাচ করার যে হিসেবটা। তো আমাদের এখানে কি করতে হচ্ছে, প্রথমে আমরা প্যাসেজে চলে আসছি, প্যাসেজে চলে আসার পর কোশ্চেনটাকে সবগুলা কোশ্চেনকে পড়ছি, ওইখান থেকে কিওয়ার্ডস গুলা হাইলাইট করছি, কিওয়ার্ডস গুলা দুই একবার করে পড়ে মনে রেখে আমরা পরবর্তীতে আমাদের প্যারাগ্রাফে চলে আসছি। যখনই আমরা কিওয়ার্ড রিলেটেড কিছু দেখতে পাচ্ছি তখনই আমরা অ্যালার্ট হয়ে ওই জায়গাটা একটু পড়বো, তারপর আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই পর্বের ক্লাস।